জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ। সম্প্রতি ওই প্রতিবেদনের তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে একটি চিঠি দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠান। তবে নিজেদের প্রকাশিত প্রতিবেদনের উপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল জাতিসংঘকে, যে জাতিসংঘের যেই 1000-এর উপরে মানুষ মারা গিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, সাধারণ মানুষ মারা গিয়েছে, শিক্ষার্থী মারা গিয়েছে, শেখ হাসিনার সেই চিঠিতে সেটাকে বিভ্রান্তিকর বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা এই চিঠি জাতিসংঘের হাতে পাওয়ার পর সেটাকে জাস্টিফাই করে তারা তাদের আগের যে রিপোর্ট পাবলিশ করেছিল সেটার উপরে অনড় রয়েছে এবং সেটাই সঠিক। এবং শেখ হাসিনা যে দাবি করেছেন অতীতে এবং বর্তমানেও করছেন সেগুলোকে ভুয়া হিসেবে সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। ঠিক আছে, তো এই বিষয়ে একটা নিউজ এসেছে, আপনাদেরকে একটু দেখাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ। সম্প্রতি ওই প্রতিবেদনের তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে একটি চিঠি দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠান। তবে নিজেদের প্রকাশিত প্রতিবেদনের উপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে প্রস্তুত করা ওই প্রতিবেদনকে সন্দেহ করার কোনো কারণ তাদের কাছে নেই। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দাবি করেছে জুলাই গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে যে 1400 মানুষের মৃত্যুর হিসেব দেওয়া হয়েছিল তা পুরোপুরি সত্য নয়। এ সময় ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের বরাতে প্রশ্নকর্তা আরো জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ওই প্রতিবেদনের তথ্যকে বিভ্রান্তিকর বলে চ্যালেঞ্জ করেছেন। এর জবাবে ডুজারিক সংক্ষেপে তবে দৃঢ় ভাষায় বলেন, প্রতিবেদনটি জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে কর্মরত আমাদের সহকর্মীরা প্রকাশ করেছেন এবং এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমরা দেখছি না। জাতিসংঘের এমন বক্তব্য প্রমাণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও জাতিসংঘ তার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ফলাফলের পাশেই দাঁড়াচ্ছে। এর আগে গত 28 মে জাতিসংঘের মানব আপনারা বুঝতে পারলেন ভিডিওটির মাধ্যমে জাতিসংঘ যেটা প্রকাশ করেছিল অতীতে যে রিপোর্টটা, সেটাকে জাতিসংঘ সত্য বলে দাবি করছে এবং শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার যে দাবি করেছিল জাতিসংঘের তথ্য মিথ্যা, এই রিপোর্ট ভুয়া। উল্টো জাতিসংঘ শেখ হাসিনার যত তথ্য ছিল, যত চিঠি ছিল, সবকিছুকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। যারা স্বচক্ষে জুলাই গণঅভ্যুত্থান দেখেছেন, যারা উপস্থিত ছিলেন, শরিক হয়েছেন, তারা অবশ্যই বাস্তবতা তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।